রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে বানাবো আমি এগ রোস্ট। তার জন্য আমি পোলট্রির ডিম লবণ আর তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনারা হাঁসের ডিমও করতে পারেন। আমি সেদ্ধ করে নিয়ে কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে ফুটো ফুটো করে দিয়েছি, যাতে তেল মশলাগুলো ভালো মতো ডিমের মধ্যে ঢুকে যায়। আর লবণ তেল দিয়ে সেদ্ধ করলে পরে ডিমটা যে ফেটে যাওয়ার ভয় থাকে, সেই ফাটাটা ফেটে যায় না, একদম ভালো মতোই সেদ্ধ হয়ে যায়। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি পেঁয়াজ আর আদা বাটা, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা থেতো করে নিয়েছি, 4টে চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি তেজপাতা। এখন আমি রান্নাটা করে নেব। ডিমটাকে ভাজার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি ডিমটাকে ভেজে নেব। সমস্ত মশলার সাথে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে সবগুলোকে আমি ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব। ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি। এখন আমি তুলে নেব ডিমগুলোকে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নেব। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন রং ধরে গেছে পেঁয়াজ কুচিটার মধ্যে। এখন আমি পেঁয়াজ কুচিটা নামিয়ে নেব। পেঁয়াজ ভাজার তেলটা বেঁচে গেছে, আমি ওই তেলেই রান্নাটা করে নেব। প্রথমে দিচ্ছি তেজপাতা ফোড়ন, দিচ্ছি গোটা জিরে, দিচ্ছি থেতো করা গোটা গরম মশলা। এখন আমি ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর আদা বাটাটা। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিয়ে নেড়ে নিয়েছি। পেঁয়াজ আর আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন, কমিয়েও নিতে পারেন, বাড়িয়েও নিতে পারেন। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এখন আমি সমস্ত মশলার সাথে কষে নেব। মশলাটা ভালো মতো কষে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফ্রাই করা ডিমগুলো। ডিমের সাথে মশলাটাকে ভালো মতো করে মিশিয়ে নিয়ে কষে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন দুটো জিনিস দেওয়া বাকি আছে। ওই যে আমি যে পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছিলাম, ওই পেঁয়াজটা এখন আমি দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, এখন আমি সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। আমি গ্যাস অফ করে দিচ্ছি। এটা খেতে অসাধারণ লাগে। আপনারাও এটা বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা রিকোয়েস্ট করব, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমিও অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। শেষে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে পরে একটু গন্ধটাও এনহ্যান্স করে, খেতেও অসাধারণ লাগে। যদি আপনারা পছন্দ করেন ধনেপাতা তাহলে দেবেন, আর যদি পছন্দ না করেন তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন।